إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله বরুকা জালালউদ্দিন সরকার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ বরুকা ফুলবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রথম বক্তা মুফতি নজরুল ইসলাম আজাদী সাহেব দামাত বারকাতুহুম, আমার প্রাণপ্রিয় উস্তাদ এবং আরও আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন মেহনতের পর আমাদেরকে এরকম একটি ইসলামিক জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আজকে আমাদেরকে এই মাহফিলে আসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারিমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত হাদিসের উপরেই অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্বে অত্র এলাকার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব এবং বৃদ্ধ বাবাজিদেরকে অনুরোধ করব, আজকের এই মাহফিল আবার আগামীকালকে হবে না। মেহেরবানি করে আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। এখানে আসলে অনেক ফায়দা, অনেক নেকি হবে, কিন্তু দোকানপাটে বসে থাকলে, বাহিরে আড্ডা দিলে কোনো ফায়দা হবে না। এই জন্য আমি বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমরা দোকানপাটে বাহিরে এখানে সেখানে বসে আড্ডা দিতেছি, আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সৃষ্টি করছেন
এক সময় আমি আপনি এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না, ঠিক কিনা? নাকি আমরা চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবো? কথা বলেন। চিরদিন এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। এই আকাশ বাতাস, আমরা এই যে পাহাড় পর্বত, আসমান জমিন যা কিছু দেখি, এই সব কিছুকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয়েছে। নির্দিষ্ট সময় শেষ, এগুলি আর শেষ, ধ্বংস হয়ে যাবে। এমনইভাবে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। রেজাল্ট দেওয়া হবে হাসরের ময়দানে। সময় যখন শেষ, মালাকুল মাউত আজরাইল জান কবজ করতে একটা সেকেন্ড দেরি করবে না। দুনিয়ার জীবনে ছাত্র ছাত্রীর স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করার পর পরীক্ষা হইলে পরীক্ষার হলের সময় তাকে 3 ঘন্টার সময় পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাতা ছিনিয়ে নেওয়া হয়। দিতে না চাইলেও খাতা ছিনিয়ে নেওয়া হয়, ঠিক কিনা? তেমনইভাবে আল্লাহ তাআলা সব কিছুকে নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করছেন। আল্লাহ তাআলা বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আমি আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করেছি। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ সৃষ্টি করছি। বলে কতদিনের জন্য সৃষ্টি করেছি? আল্লাহ বলেন আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি, নির্দিষ্ট সময় দিয়া। তো পৃথিবীতে মানুষকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে জীবন আছে, প্রাণ আছে, প্রত্যেককেই মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন, নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন। সময় যখন শেষ, দুনিয়া থেকে চলে যাইতে হবে। রেজাল্ট দিবে কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে রেজাল্ট দেওয়া হবে। আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধানগুলি মানুষের ভিতরে দিয়েছেন, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করছেন, কোরআনকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ হুকুম করছেন এবং কিছু কিছু কাজকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন, হুকুম মানলে জান্নাত, আর নিষেধগুলিকে অমান্য করলে স্থান হবে জাহান্নাম। বলেন তো দেখি, আল্লাহ তাআলার হুকুম হাকাম মানবে যারা, তাদের জন্য পুরস্কার আছে। ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রাখছেন। তো যারা নাফরমানি করবে, বেঈমানি করবে, তাদের জন্য তো আল্লাহ তাআলা পুরস্কার রাখেন নাই। কথা বলেন না, কথা না বললে তো বয়ান করা যায় না। রাখছে না? ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রাখছেন, আবার বেঈমান কাফেরদের জন্য পুরস্কার রাখছেন। কিন্তু এই দুই পুরস্কারের মধ্যে পার্থক্য আছে না? নাই? পার্থক্য আছে। পার্থক্য কিরকম? রাত্রি আর দিনের মধ্যে যেরকম পার্থক্য, মুমিন এবং বেঈমানের পুরস্কারের মধ্যে এরকম পার্থক্য। যদি দুনিয়া থেকে নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে দুনিয়া থেকে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রাখছেন। মাইক অনেক গলা টানে প্রচুর।
আর যদি কোনো বেঈমান দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা স্থান রাখছেন জাহান্নাম। এই দুনিয়াতে একদিন ধ্বংস হবে, ঠিক কিনা? না ধ্বংস হবে না? কিয়ামত হবে, আমাদের বিশ্বাস আছে তো? কিয়ামত একদিন হবে। তো মুমিনদের জন্য যে জান্নাতের কথা, এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনুল কারীমের সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, নেক কাজ করে, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কাফের বেঈমান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের বেঈমান, ইয়াতামাত্তাউনা, তারা দুনিয়ার মধ্যে শুধু সুখ শান্তিতে থাকছে, ভোগ বিলাস করছে, ওয়া ইয়াকুলুনা, এবং তারা এমনভাবে খাচ্ছে, কামা তাকুলুল আনআম, দুনিয়ার মধ্যে চতুষ্পদ প্রাণীগুলি যেইভাবে খায়, চতুষ্পদ জন্তুগুলি যেইভাবে খায়। গরু আর ছাগলে কি খাবার খায় না? গরু আর ছাগল সারাদিন খাবার খাইতে থাকে আর লেদাইতে থাকে। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণীগুলোর মতো খায়। বলে তাদের স্থান হবে কোথায় জাননি? ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তাদের জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, আসতে বলা দরকার নাকি? এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, এবং সূরাতুল মুহাম্মাদের মধ্যেও জাহান্নামীদের শাস্তির কথা এবং জান্নাতীদের কথা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম চলেন আমরা শুনে আসি আগে কিয়ামত কখন হবে, কিভাবে হবে। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হবে। বলে কেমন কিয়ামত? লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এমন একটা কিয়ামত যা সংঘটিত হওয়া নিয়ে কেউ অস্বীকার করতে পারবে না। কিয়ামতকে কি অস্বীকার করতে পারবে কেউ? আল্লাহ বলেন কিয়ামতকে কেউ অস্বীকার করতে পারবে না, এমন একটা কিয়ামত হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আর এই কিয়ামত হওয়ার কারণে এই কিয়ামত কিছু কিছু মানুষকে সম্মানিত করবে আর কিছু কিছু মানুষকে অপমানিত করবে। বলেন কিভাবে অপমানিত করবে আর কিভাবে সম্মানিত করবে? যারা দুনিয়া থেকে কোরআনের কথা মানে উলামায়ে কেরামের কথা মতো আল্লাহর রসুলের হাদিসের অনুসরণ করে চলেছে, তাদেরকে এই কিয়ামত সম্মানিত করবে। আর যারা কাফের বেঈমান ছিল, কোরআনের কথা মানে নাই, রসুলের কথা মানে নাই, উলামায়ে কেরামের কথা মানে নাই, তাদেরকে এই কিয়ামত অপমানিত লাঞ্ছিত করবে। আল্লাহ যেন বলছেন খাফিদাতুর রাফিআ। আল্লাহ তাআলা এরপর আয়াতে বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন ভীষণ কম্পনে কম্পিত হবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা,
আর পাহাড় পর্বতগুলি সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কারণে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় হয়ে যাবে। বাতাসে অনেক সময় ধুলাবালি উড়ে কিনা, বাতাসে অনেক সময় ধুলাবালি কণা এগুলি উড়ে। আল্লাহ বলেন ফাকানাত হাবাআম মুনবাসসা, এগুলি বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় হয়ে যাবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এখন এই 3 শ্রেণী কারা কারা জানার দরকার আছে না নাই? এই 3 শ্রেণীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আল্লাহ তাআলা বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক দল হইল 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী মানুষ হইল যারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান পাশে স্থান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশের ডান পাশে যারা স্থান পাবে এক দল, এক শ্রেণীর লোক। আর দ্বিতীয় শ্রেণীর লোকেরা আল্লাহ বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আরেক শ্রেণীর মানুষ হইল যারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান পাশে স্থান পাবে না, আরশের বাম পাশে থাকবে। এবং তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে না, বরং তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। নাউজুবিল্লাহ কন্যা দি। আমলনামা কি আমরা বাম হাতে নিতে চাই নাকি ডান হাতে? এই গেল দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ কারা? 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন, আর এক শ্রেণীর মানুষ হইল তারা অগ্রবর্তী। অগ্রবর্তী বলে কিতাবের মধ্যে লেখা হয়েছে সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরামদের অনুসারীগণ এবং শহীদগণ, সিদ্দিকগণ, এরা হইল আল্লাহ তাআলার নৈকট্যের অধিকারী। তাদের নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য তারা বেশি পাবে। এর মধ্যে দেখে আসেন আল্লাহ তাআলা যে বলছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তীদের আলাপ আমরা বাদ দিই, কারণ তারা তো আম্বিয়া কেরাম, শহীদগণ, সিদ্দিকগণ, সাহাবায়ে কেরাম, তাদের সঙ্গে তো আর আমাদের হাজা দিলে হবে না, তাদের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। 2 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। একদল হইল আরো সেই ডান পাবে স্থান পাবে, ডান হাতের মধ্যে আমলনামা পাবে। আর একদল হইল আরো সের বাম সাইডে স্থান পাবে, আমলনামা পাবে বাম হাতে। এই 2 জনের জন্য আল্লাহ তাআলা কেমন আতিয়তা রাখছেন, তাদের জন্য কি কি পুরস্কার রাখছেন জানার দরকার আছে না নাই? যারা ইমানদার মুমিন মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আমি ইমানদার মুত্তাকিদের জন্য যেই জান্নাতের ওয়াদা করেছি তার উদাহরণ হইল এরকম। তাদের জন্য যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছি তার উদাহরণ হইল এরকম ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে পানির নহর সমূহ রেখে দিয়েছি। সেই পানির মধ্যে কোনো পরিবর্তন আসবে না, অপরিবর্তনীয় পানির নহর সমূহ রেখে দিয়েছি। কিরকম অপরিবর্তনীয়? দুনিয়ার মধ্যে পানির কালার নষ্ট হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, বোতলের ভিতর পানি রাইখা দিলে পানি গন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা পানির নহর আমি আল্লাহ তাআলা রাইখা দিব, ওই পানি কোনোদিনও পরিবর্তন হবে না।
আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফিহা আনহারু মিন মাইন গায়্যাসিন। আর জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'বুহু। আর জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব রুচিসম্মত হবে সেই দুধ, যার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, দুধের মধ্যেও কোনো পরিবর্তন আসবে না। কারণ দুনিয়ার মধ্যে দুধ বাসি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা দুধের নহর আল্লাহ তাআলা রাইখা দিবেন, ওই দুধ কখনো বাসি হবে না, নষ্ট হবে না। আরো কিছু রাখছেন আল্লাহ তাআলা, এনি রাখি কি আল্লাহ তাআলা ক্ষান্ত হইছেন? আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আরো অনেক কিছু রেখে দিয়েছি। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে শরাবের নহর সমূহ রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন শরাব আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন যেই শরাব পান করার কারণে মানুষের মধ্যে মাতলামি আসবে না। মানুষ যতই ভালো হোক, মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা জাগে, হায় শরাব না জানি কেমন লাগে, খাওয়ার আশা আকাঙ্ক্ষা মানুষের জাগে। এই সম্পর্কে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে সামনে আসতেছি, তখন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া আনহারুম মিন আসারিম মুসাফফা। আর বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুধের নহর সমূহ রাইখা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মধুটা হবে পরিশিষ্ট, যার ভিতরে কোনো ময়লা থাকবে না। তাহলে মধু এটা কিসের খাবার? জান্নাতি খাবার। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত সুন্দর মধু রাখবেন যে মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য জান্নাতের মধ্যে এই সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিব। আর অনেক নিয়ামত তোমাদের জন্য আছে। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করেন, তিনি কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন যারা জান্নাতি ব্যক্তি হবে, জান্নাতের মধ্যে যারা থাকবে, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, জান্নাতীদের আশেপাশে এমন বালকগণ ঘুরে বেড়াবে যারা সর্বদাই বালকই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের আশেপাশে বালক ঘুরে বেড়াবে। এই বালকগুলির কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। এই যুবকদের কাজ হইল তারা শরাবে পরিপূর্ণ পেয়ালা সমূহ নিয়ে জান্নাতীদের আশেপাশে ঘুরে বেড়াবে, ফল সমূহ নিয়ে ঘুরে বেড়াবে। এই জান্নাতি যুবকগুলি কোনোদিনও বৃদ্ধ হবে না, সর্বদা বালকই থাইকা যাবে। কিতাবের মধ্যে আসছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন জান্নাতের মধ্যে যেই যুবকগুলি থাকবে তারা মানুষের সন্তান হবে। তারা মানুষের সন্তান হবে বলে তারা দুনিয়ার মধ্যে শৈশব এবং কৈশোরে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তারা দুনিয়াতে এমন কোনো নেক কাজ করে নাই যে তারা জান্নাত পাবে, আর না তারা গুনাহের কাজ করছে যে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের খাদেম হিসেবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন জান্নাতীর কতগুলি খাদেম থাকবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন একজন জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতে খেদমত করার জন্য 1000 খাদেম নিয়োগ করা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কয় হাজার? 1000 খাদেম নিয়োগ করা থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সবচাইতে কম মর্তবার যেই জান্নাতি হবে, অর্থাৎ যে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাত পাবে, তার জন্যেও জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য 10,000 খাদেম নিয়োগ করা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 খাদেম নিয়োগ করা থাকবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন জান্নাতের মধ্যে কম মর্তবার একজন জান্নাতীর মেহমানদারি করার জন্য, খেদমত করার জন্য সকাল সন্ধ্যা 5,000 খাদেম আসা যাওয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের কাছে বিভিন্ন ধরনের ফলমূল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের মনে হইতে পারে এই শরাব পান করার কারণে তোমাদের মাথার মধ্যে না জানি কোনো ত্রুটি এসে যায়, জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি এসে যায়। আল্লাহ বলেন এই শরাব পান করার কারণে তোমাদের কোনো ত্রুটি আসবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন। এই শরাব পান করার কারণে তোমাদের মাথার মধ্যে কোনো মাতনামি আসবে না, জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি আসবে না। আমি আল্লাহ শুধু তোমাদের জন্য এই নিয়ামতটাই ক্ষান্ত হয় নাই। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ফল যা তোমরা পছন্দ করবে, তোমাদের পছন্দনীয় হবে, এমন ফল রাইখা দিয়েছি জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ফলমূল রাইখাই দেয় নাই, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। পাখির গোশত রেখে দিয়েছি যা তোমাদের রুচিসম্মত হবে, তোমরা পছন্দ করবে, এমন পাখির গোশত রাইখা দিছি। পাখির গোশত সম্পর্কে হাদিসের মধ্যে আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে কোনো পাখির গোশত খাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, জান্নাতের মধ্যে এমন একটা পাখি আছে 70,000 ডানা বিশিষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ডানা বিশিষ্ট পাখি, যেটা বখতি নামক উষ্টের ন্যায় হবে। এই পাখিটা নিজে থেকেই ওই বান্দার দস্তরখানের মধ্যে আইসা পড়বে, আর সে তার বাহু নাড়াচাড়া করবে, শরীর নাড়াচাড়া করবে। শরীর নাড়াচাড়া করার কারণেই প্রত্যেকটা ডানা থেকে এমন একটা রং বের হবে, এমন একটা রং বের হবে যা বরফ থেকে সাদা হবে, মাখন থেকে নরম হবে এবং মধুর থেকেও মিষ্টি হবে। আর জান্নাতি ব্যক্তিরা ওই পাখির গোশত পেট ভরে খাবে, এরপর আবার ওই পাখিটি উড়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। কিন্তু জান্নাতের নিয়ামতের কথা শুনলেই তার হবে না, আর জান্নাতে যাইতে চাইলেই তার হবে না। জান্নাতের কাজ তো অবশ্যই করতে হবে, ঠিক কিনা? আর অনেক কিছু রেখে দিয়েছি বান্দা। ওয়া হুরুন ঈন। বান্দারে, তোমাদের জন্য জান্নাতের মধ্যে ডাগর চক্ষু বিশিষ্টা নারীগণ রেখে দিয়েছি, হুর রেখে দিয়েছি, হুর। দুনিয়ার মধ্যে মানুষ কত যুবক ভাইকে দেখলাম, সুন্দরী একটা মেয়ে দেখে পাগল হয়ে গেছে, তাকে পাওয়ার জন্য গলার মধ্যে রশি দেয়। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছি, দুনিয়া থেকে যদি একটু আমাল করে আসতে পারো, যদি জান্নাতে যাইতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ এই নিয়ামতগুলো রেখে দিয়েছি। বলে এই হুরগুলি কেমন? কামসালিল লুলুইল মাকনুন। এই হুরগুলি যেন প্রত্যেকটা যেন লুকায়িত মুক্তা। মুক্তা কি মানুষে বাহিরে ফেলে রাখে নাকি বিটকেসের মধ্যে রেখে দেয়? কথা বলেন না কেন? বিটকেসের মধ্যে রাখে না, নাকি বাহিরে ফেলে রেখে দেয়? আল্লাহ বলেন, এই সমস্ত নিয়ামত তোমরা কিভাবে পাবে? এই সমস্ত নিয়ামত তোমরা কিভাবে পাবে? এর ব্যবস্থা হইল, আল্লাহ বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই সমস্ত নিয়ামতগুলি তোমরা তোমাদের কৃতকর্মের বিনিময়ে পাবে। কৃতকর্মের বিনিময়। এখন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ আদায় করো,
আমি আপনি নামাজ না আদায় করে চা আসলে যাই বসে থাকি, তাহলে কি এই নিয়ামতগুলি আমার আপনার জন্য? এই নিয়ামত আমার আপনার জন্য না। আল্লাহ তাআলা বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই সব কিছুই তারা প্রাপ্ত হবে কিসের বিনিময়ে? নিজেদের আমলের বিনিময়ে, কৃতকর্মের বিনিময়ে। আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আহকাম দিচ্ছেন, এই হুকুম আহকামগুলি মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর জান্নাতের মধ্যে পরিবেশ কেমন হবে জানোনি? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, জান্নাতের মধ্যে তারা কোনো প্রকার অনর্থক কথা শুনতে পারবে না, খারাপ কোনো কথা শুনতে পাবে না। দুনিয়ার মধ্যে আমরা ঝগড়াঝাটি করি, মারামারি করি, গালাগালি করি, কিন্তু জান্নাতের মধ্যে কোনো প্রলাপ শুনবে না, কোনো খারাপ কথা শুনবে না। জান্নাতের পরিবেশ খুব সুমধুর হবে, খুব সুন্দর হবে। জান্নাতের মধ্যে কেবল একটা শব্দই ব্যবহার হবে। আল্লাহ বলেন ইল্লা কিলান সালামান সালামা, কেবল সালামি সালামের আওয়াজ আসতে থাকবে, অন্য কোনো কিছুর আওয়াজ আর আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শুধু শুধু সালামি সালামের আওয়াজ আসবে, অন্য কোনো আওয়াজ আসবে না। আল্লাহ তাআলা বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ডান দিকওয়ালারা কতই না ভাগ্যবান হবে, আর বাম দিকওয়ালারা কতই না হতভাগা হবে, দুর্ভাগ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কারণ জান্নাতীদের মতো নিয়ামত তো তারা পাবে না। তারা কি পাবে? তারা এই সমস্ত নিয়ামতগুলি পাবে না। আর অনেক নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। আজান দিয়া দেন, এখন আজান হবে, আজানে পরে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। মাইকে তো প্রচুর গলা টানে, প্রচুর গলা টানে। বক্তে তো বয়ানই করবো না, মাইক ফালাই দিয়ে চলে যাবো। এই মাইক দিয়ে বয়ান করে আমার গলাতে এখন নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিস্টেম হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله. আজানের
15 মিনিট পর আমাদের মসজিদে জামাত হইবে। যাদের ওযুর প্রয়োজন তারা ওযু করে আসি, আর যাদের ওযু রয়েছে অল্প সময় সংক্ষিপ্ত আকারে আলোচনা করে শেষ করব। জামাত হবে না? আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যেই সমস্ত নিয়ামত রাখছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যে হ্যাঁ ডান দিক ওয়ালাগণ যারা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আরশের ডান পাশে স্থান পাবে, তাদের ভাগ্য কতই না ভালো হবে। কেন ভালো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সিদুরিম মাখদুদ, কারণ তারা এমন নিয়ামত সময়ের মধ্যে থাকবে, এমন একটা জান্নাতের মধ্যে থাকবে যেখানে থাকবে কুল বৃক্ষ। কুল বৃক্ষ আবার কি হুজুর? বুঝি না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা বৃক্ষের কথা আলোচনা করছেন যেই বৃক্ষের কাটার কারণে মানুষের কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটা কোন বৃক্ষ? গ্রাম্য ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বৃক্ষটি হলো কুল বৃক্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফি সিদুরিম মাখদুদ, অর্থাৎ আল্লাহ তাআলা কুলকে ভেঙে দিবেন এবং প্রত্যেকটা কাটার স্থলে একটি করে ফল তৈরি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ফলটা যখন ফেটে যাবে, ফেটে যাওয়ার কারণে তার ভিতর থেকে 72টা দ্রব্যের বর্ণের ফল বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের কোনো মিল থাকবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন ফি সিদুরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, আর বান্দা তোমাদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে কলা, রয়েছে সারি সারি কলা। কিরম কলা? আমাদের দেশে যেই কলা পাওয়া যায় আরেক দেশে কি ওই কলা পাওয়া যাবে? আবার ওই দেশের কলা আমাদের দেশে পাওয়া যায় না? পাওয়া যায়। কি পরিমাণ কলা থাকবে তা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক কি বলে জানেন? আল্লাহ বলেন আরো নিয়ামত আছে, ওয়াজিল্লিম মামদুদ, আর তোমাদের জন্য সুবিস্তৃত ছায়া থাকবে, সুবিস্তৃত। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলি দেখলে আমরা অবাক হয়ে যায়, ঠিক কিনা? এত সুন্দর জায়গা, সুবিস্তৃত ছায়া থাকবে। কিতাবের মধ্যে আসছে যে জান্নাতীদের ছায়া এত দীর্ঘ হবে যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছরও যদি দৌড়াইতে থেকে তারপরে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জান্নাতের মধ্যে থাকবে? আল্লাহ বলেন ওয়ামা ইম্মাসকুব, জান্নাতের মধ্যে তোমাদের জন্য পানি নেওয়া থাকবে। সেটা কি আটকা থাকবে? এরকম প্রবাহমান পানি থাকবে। ওমা ইম্মাসকুব, প্রবাহমান পানি থাকবে, পানি নেওয়া থাকবে। আর কি থাকবে? আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন কাসীরা, আর বান্দা তোমাদের জন্য থাকবে অধিক পরিমাণে ফল, প্রচুর পরিমাণে ফল থাকবে। এখন অধিক বলছে আল্লাহ, প্রচুর থাকবে। প্রচুর বলতে কোন পর্যন্ত আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আল্লাহর বান্দার কি কোনো অভাব আছে? আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আর ওই নিয়ামতগুলি কখনো শেষ হবে না, যা না কখনো শেষ হবে, আর না তাতে কোনো বাধা বিঘ্ন থাকবে। এখন আপনি যদি আরেকজনের কাছে কলা পারতে যান না বইলা, বাধা দিব কি না? বাধা দিবে না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, জান্নাতের মধ্যে না এগুলি কোনো শেষ আছে আর না এখানে কোনো বাধা থাকবে। ওয়া ফুরুশিম মারফুআ, আর জান্নাতের মধ্যে থাকবে উঁচু বিছানা, উঁচু উঁচু বিছানা থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন জান্নাতীদের বিছানা হবে সুউচ্চ। জান্নাতীদের আরো অনেক নিয়ামতের কথা আছে, সময় কম, অল্প সময়ের ভিতরে এত ব্যাখ্যা বিশ্লেষণ আর মাইকের যে অবস্থা, আলোচনা করাই বড় কঠিন, বলা সম্ভব না।
আর এই যে জান্নাতের নিয়ামত শুনলাম, তো জাহান্নামীদের জন্য যে পুরস্কারের কথা রাখছে আল্লাহ তাআলা, এটা তো একটু শোনা দরকার নাকি? সংক্ষিপ্তভাবে বইলা শেষ করে দিই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের যে পুরস্কার রাখছেন, আল্লাহ বলেন ওয়া আসহাবুশ শিমালি ওয়া আসহাবুশ শিমাল। আল্লাহ বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বলে যারা বাম দিক ওয়ালাগণ হবে তারা কতই না হতভাগা হবে। বলে কেন হবে? ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ তাআলা বলেন কারণ তারা জাহান্নামের মধ্যে, অগ্নির মধ্যে থাকবে, ফুটন্ত পানির মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। জুস কে সাথ হুস भी रखना चाहिए। সুবহানাল্লাহ যে বললেন, জুসের ঠেলায় হুসো কি বিক্রি করে দিলে চলবে? জুসের সাথে হুসো ঠিক রাখতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। তারা অগ্নির মধ্যে থাকবে, ফুটন্ত পানির মধ্যে থাকবে, আর থাকবে কালো দুয়ার। কালো দুয়ার মধ্যে থাকবে, ছায়ের মধ্যে থাকবে। কালো দুয়ার মধ্যে থাকলে কি শ্বাস নেওয়া যায়? অনেক কালো দুয়ার মধ্যে আপনাকে যদি রাখা হয়, কয় মিনিট থাকতে পারবেন? আল্লাহ তাআলা বলেন তারা কালো দুয়ার মধ্যে থাকবে, আর সেইখানে জায়গাটাও বেলা বারিদিন ওয়ালা কারীম, সেটা না ঠান্ডা হবে আর না আরামদায়ক হবে। তারা ঠান্ডা, এই জায়গাটা ঠান্ডাও হবে না, আরামদায়ক হবে না। কেন আরামদায়ক হবে না? আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এর কারণ হইল ইতিপূর্বেই তারা দুনিয়ার মধ্যে মানুষগুলি খুব সুখ স্বাচ্ছন্দ্যে থাকতো, বুক বিলাসের মধ্যে থাকতো, আনন্দ উল্লাস ফুর্তির মধ্যে থাকতো। ওয়া কানু ইউসিররুনা আলাল হিংসিল আযীম। আর তারা দুনিয়ার মধ্যে গুরুতর পাপ কাজের মধ্যে নিরত ছিল। আমাদের দেশের মানুষ কি পাপ কাজে লিপ্ত নাই? গুরুতর পাপ কাজে লিপ্ত থাকে। আল্লাহ বলেন ওয়া কানু ইউসিররুনা আলাল হিংসিল আযীম, কারণ তারা গুরুতর পাপ কাজের মধ্যে নিরত থাকতো, লাইগা থাকতো, ছাড়তো না। ওয়া কানু ইয়াকুলুন, আর তারা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা যখন মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন আমরা মাটি ও হাড় হয়ে যাব, তখন কি আমাদেরকে আবার জীবিত করা হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্ব পিতৃপুরুষগণদের কি আবার কি জীবিত করা হবে? তারা ঠাট্টা করতো, কয় আমগর কি আবার জীবিত করা হবো? আমাদের বাপ দাদা যা মারা গেছে ওদেরকেও কি আবার জীবিত করবো? আল্লাহ তাআলা ঠাট্টা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, তাদের পূর্ববর্তীগণ এবং পরবর্তীগণ সবাইকে কি করা হবে? লামাজমুউন, একত্রিত করা হবে। আল্লাহ তাআলা একত্রিত করবো না কাল কিয়ামতের ময়দানে? ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একটা স্থিরীকৃত নির্দিষ্ট সময়ে তোমাদেরকে একত্রিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন, অতঃপর হে বিভ্রান্ত সত্যারোপকারীগণ, তোমাদেরকে আল্লাহ বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্য তোমাদেরকে যাক্কুম বৃক্ষ থেকে ভক্ষণ করতে হবে। যাক্কুম বৃক্ষ কীরকম? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন যে যাক্কুম বৃক্ষ হইল এমন দেখতে কুৎসিত, এমন তিক্ত এবং দুর্গন্ধযুক্ত, গরম। এই ফল যদি কাউকে খাইতে দেওয়া হয় তাহলে সে খাইতে পারবে না। নাউজুবিল্লাহ কন্যা দেহি। আর আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন যে অবশ্য যাক্কুম এমন একটা বৃক্ষ যা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। এটা যেন সাপের ফনা। কিসের ফনা? সাপের ফনা। আল্লাহ বলেন ফামালিউনা মিনহাল বুতুন,
অতঃপর তোমাদেরকে এই ফল দ্বারা উদরকে তোমাদের পেটকে পরিপূর্ণ করতে হবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর তোমাদের ফুটন্ত পানি পান করতে হবে, তোমরা ফুটন্ত পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, তাও এই ফুটন্ত পানি পান করবে তোমরা তৃষ্ণার্ত উঠে নেয়। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, আর এটাই হবে জাহান্নামীদের আতিথ্যতা। আরেক সূরার মধ্যে সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকুমা আন হামিমান ফাকাত্তা মাহুম, যে জান্নাতীরা কি কখনো জাহান্নামীদের মতো হইতে পারে? বলে কেন হইতে পারে না? কারণ জাহান্নামীরা তারা তো সর্বদা আগুনের মধ্যে থাকবে, ফুটন্ত পানির মধ্যে থাকবে, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। আর ফুটন্ত পানি পান করার কারণে তাদের পেটের নাড়িভুড়ি দোষে দোষে পড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে কী করতে হবে? আমাকে আপনাকে কোরআনের অনুসরণ করতে হবে, আল্লাহ রসুলের হাদিসের অনুসরণ করতে হবে। যা কিছু আলোচনা করা হইল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে বড় একজন আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন এবং আরও সুন্দরভাবে আলোচনা করে যেন মানুষকে শোনাইতে পারি। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা